সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশ এ অসাময়িক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে 19টি ক্যাটাগরি পদে 196 জন লোক নিয়োগ করা হবে। আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে, আবেদনটি আপনারা অনলাইনে কীভাবে করবেন, সব কিছু বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বর্ডার গার্ডের অসাময়িক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং পদের নামগুলো এখানে দেওয়া আছে। যেমন ইমাম ও আরটি পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন আছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে ফাজিল পাস দ্বিতীয় বিভাগে হলে আপনারা আবেদন করতে পারবেন। পরিবার কল্যাণ পরিদর্শিকা 3 জন লোক নিয়োগ করা হবে। 10,200 থেকে 24,680 টাকা। এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে, তবে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3 পদে 5 জন লোক নিয়োগ করা হবে। 9,300 থেকে 22,490 টাকা। এখানে ট্রেড উল্লেখ করা আছে কম্পিউটার / ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস, যে কোনো একটি ট্রেডে পাস হলে আবেদন করা যাবে। অফিস সহকারী পদে 7 জন লোক নিয়োগ করা হবে। 9,300 থেকে 22,490 টাকা। এইচএসসি পাস। শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বোর্ড হইতে জিপিএ 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অথবা এখানে বলা আছে কি জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসিতে 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ক্ষেত্রে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। ড্রাফটসম্যান পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে, অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। যানবাহন চালক 1 জন লোক নিয়োগ করা হবে যানবাহন চালক পদে, অর্থাৎ হচ্ছে এসএসসি পাশে আবেদন করা যাবে। তৎসঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কার্পেন্টার পদে 7 জন লোক নিয়োগ করা হবে। 9,300 থেকে 22,490 টাকা। কার্পেন্টার পদে 7 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 পদে 23 জন লোক নিয়োগ করা হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 পদে 23 জন লোক নিয়োগ করা হবে। বেতন হচ্ছে 9,000 হতে 21,800 টাকা। এখানে এইচএসসি পাস, অর্থাৎ হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ এবং এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। সহকারী ওবিএম ড্রাইভার পদে 9 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি পাশের ক্ষেত্রে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিশিয়ান পদে 12 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস, অর্থাৎ বিজ্ঞান বিভাগে এসএসসি পাস হতে হবে, 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ। বোর্ড মেকার পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। জেএসসি পাশে আবেদন করা যাবে। লস্কর পদে 2 জন লোক নিয়োগ করা হবে। 8,250 হাতে 20,010 টাকা, অর্থাৎ জেএসসি পাশে আবেদন করা যাবে। ওয়ার্ড বয় পদে 3 জন লোক নিয়োগ করা হবে। জেএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 4 জন লোক নিয়োগ করা হবে। জেএসসি পাশে আবেদন করতে পারেন। আয়া পদে 3 জন লোক নিয়োগ করা হবে। 8,250 হাতে 20,010 টাকা। এখানে জেএসসি পাশে আবেদন করা যাবে। মালি পদে 2 জন লোক নিয়োগ করা হবে। জেএসসি পাশে আপনারা আবেদন করতে পারেন। মেস ওয়েটার পদে 3 জন লোক নিয়োগ করা হবে। জেএসসি পাশে আবেদন করতে পারবেন। বাবরসি পদে 80 জন লোক নিয়োগ করা হবে। শুধু বাবরসি পদে 80 জন লোক নিয়োগ করা হবে। 8,250 হাতে 20,010 টাকা। জেএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী পদে 22 জন লোক নিয়োগ করা হবে। এখানে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 8,250 হাতে 20,010 টাকা বেতনে জেএসসি পাশে আবেদন করা যাবে। প্রার্থীর বয়স সীমা আছে 1/10/2024 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 30 বছর। কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা, অর্থাৎ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের বয়স সীমা আছে 18 থেকে 32 বছর। এখানে বৈবাহিক অবস্থা আছে বিবাহিত
অবিবাহিত প্রার্থীরাও আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে পুরুষ ও মহিলা প্রার্থীরা উভয়ই আবেদন করতে পারবেন। joinborderguard.bgb.gov.bd এই ঠিকানায় ঢুকে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরুতে রেখেছে 4 আগস্ট 2024 সকাল 10 ঘটিকাতে। অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 আগস্ট 2024 রাত 12 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ এখানে কোটা ধাপ আছে অনলাইনে আবেদন করার, অর্থাৎ রেজিস্ট্রেশন করার ধাপ আছে 6টি ধাপ। যেমন আছে প্রথম ধাপটি হচ্ছে যোগ্যতা পরীক্ষা, দ্বিতীয় ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, তৃতীয় ধাপ হচ্ছে আবেদন ফি জমা দিতে হবে, চতুর্থ ধাপ হচ্ছে শিক্ষা ও যোগ্যতা যাচাই করতে হবে, পঞ্চম ধাপ ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড করতে হবে, ষষ্ঠ ধাপে আপনারা এডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করার লিঙ্ক হচ্ছে joinborderguard.bgb.gov.bd এবং আবেদনের সাথে অর্থাৎ পরীক্ষার সময় কী কী কাগজ প্রয়োজন হবে সঙ্গে নিয়ে যেতে হবে। ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে, এক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি সহ সত্যায়িত ছায়ালিপি, সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসা সহ সত্যায়িত ছায়া কপি, যাতে প্রার্থী স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে, অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরির যোগদানের সম্মতিপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি, অর্থাৎ প্রতিস্বাক্ষর করতে হবে চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর, সংশ্লিষ্ট পদের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদের মূল কপি সহ সত্যায়িত ছায়ালিপি, ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশি নাগরিকত্বের অর্থাৎ স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি, প্রথম শ্রেণী গেজেটেড কর্ম অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ 2 কপি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 1 কপি ইউপি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত 10 কপি ব্যতীত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়ালিপি, বিবাহিতদের ক্ষেত্রে কাবিন নাম্বার সহ সঙ্গে আনতে হবে, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ছায়া কপি।